আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসীদের বিস্তারিত নিয়ে আপডেট। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আটক সহ বিস্তারিত তথ্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখার অনুরোধ রইল। শুরুতেই কুয়েত থেকে বিস্তারিত প্রবাসীদের নিয়ে আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 2024 সালে কুয়েত থেকে অবৈধ এবং বৈধ মিলিয়ে 35,000 প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে বিতাড়িত করা হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে নির্বাসিত বিভাগ বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করার সময় প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। আরও বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের উৎখাত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবিড় এই অভিযান চলমান থাকবে এবং আরও জোরালো করে বলা হয়েছে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। কুয়েতে বসবাসরত প্রবাসীদের আয়ের 15% ট্যাক্স হিসেবে কেটে নেওয়ার সিদ্ধান্তের ওপর আলোচনা চলছে। এই ট্যাক্সের আইনটি 2014 সালের 157 নং ডিগ্রির অধীনে প্রতিপাদিত হয়েছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী নুরা আল ফাসামের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি বছর কুয়েত 250 মিলিয়ন কুয়েতি দিনার উপার্জন করবে। তবে এই ট্যাক্সের বিধানটি স্থানীয় কোম্পানি এবং স্থানীয় নাগরিকদের ওপর আরোপিত হবে না। তিনি আরও জানিয়েছেন যে সরকার বৃহত্তর আর্থিক সংস্কারের অংশ হিসেবে প্রবাসী ও ভিজিট ভিসাধারীদের জন্য ফি বাড়ানোর কথাও বিবেচনা করছে। হয়তো প্রবাসীদের আকামা রিনিউয়াল ফি আবারও বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক থেকে প্রকাশ করে বলা হয়েছে যে বর্তমানে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে হিউম্যান নিউমোনিয়া নামে এ ভাইরাস নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। এই সাধারণ ভাইরাসটি সিজনাল হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে বর্তমান গৃহকর্মীর চরম সংকট দেখা গিয়েছে। অনেক বিশেষজ্ঞই এই সিদ্ধান্তে একমত হয়েছেন যে কুয়েতে চরম সংকট দেখা গিয়েছে এবং যে সকল গৃহকর্মীরা রয়েছে তাদের 70% মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে এবারে জানিয়ে দিচ্ছি। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অনেকে স্পষ্ট ধারণা এখনও পাননি। এদিকে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকবে। আপনাদের স্যালারিগুলো হয়তোবা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে ঠিকই, কিন্তু উঠাতে পারবেন না। তবে যাদের লোন রয়েছে ব্যাংকের লোন, সেই লোনগুলো ব্যাংক ঠিকই স্যালারি থেকে কেটে নেবে। তাই যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে ফেলবেন।